থেকে স্লিভসের এই ডিজাইনটা পেয়ে এই ডিজাইনটার উপর বেস করে আজকের একটা ড্রেস মেক করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম বিউটিস, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি চলে এসেছি বিক্রমপুর গার্ডেন সিটিতে। এই মার্কেটটা বিশাল বড় একটা হোলসেল কাপড়ের মার্কেট। এখানে আমি আরো কয়েকবার এসেছি, আপনাদেরকে দেখিয়েছিলাম। এই মার্কেটের থার্ড ফ্লোরে যাচ্ছি আমি, আপনাদের মেইন গেট থেকে এন্ট্রান্স থেকে দেখালাম। এই যে থার্ড ফ্লোরে আসার পরে হাতের ডান সাইডেই এই দোকানগুলি দেখা যাবে, এবং এই দোকানগুলিতে কিন্তু এরকম রোল করা করা কাপড়গুলি থাকে। আপনাকে আপনার পছন্দ মতো কাপড় খুঁজে বের করতে হবে, যেহেতু হোলসেল শপ। আর রাইট সাইডে যে ফ্লাওয়ার প্রিন্টের কাপড়টা দেখা যাচ্ছে, এটা দিয়ে কিন্তু আমি ড্রেস মেক করেছি এবং আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছি। আজকে আমি এই ইয়েলো কাপড়টা নিচ্ছি এবং এইটা দিয়ে আমি একটা ড্রেস মেক করব। সেটার পুরো প্রসেস আমি আপনাদের সাথে শেয়ার করব এবং দোকানের অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিলাম। আপনারা জুম করে ফুল অ্যাড্রেসটা কিন্তু দেখতে পারবেন। আর মার্কেটের যদি অ্যাড্রেস বলি, সদরঘাট বিক্রমপুর গার্ডেন সিটি বললেও আপনারা ইজিলি আসতে পারবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং টিউটোরিয়ালগুলি কেমন লাগে আরো কি ধরনের দেখতে চান তাও শেয়ার করবেন। এখন আছে গ্রাউন্ড ফ্লোরে এবং এইখানে অনেক রকমের কাপড় পাওয়া যায়, ক্রিঙ্কেল কাপড়, বিভিন্ন রকমের জর্জেট কাপড়, 3 হাত 3.5 হাত ভরের, এবং স্পেশালি এই মার্কেটে সিকুইনের যে কাপড়গুলি হয় এটার যত ধরনের ভ্যারিয়েশনস আছে এই মার্কেটে আসলে আপনারা সব পেয়ে যাবেন। এবং হোলসেল মার্কেট যেহেতু, সব দোকানদাররা কিন্তু রিটেইলে সেল করতে চায় না, তাই আপনাদের মোটামুটি একটু ঘোরাঘুরি করতে হবে। আর সবচেয়ে ভালো হয় যদি একসাথে আপনারা অনেক কাপড় কিনেন, তবেই আমি সাজেস্ট করব আপনারা এখানে আসবেন। এখন চলে আসলাম ঢাকার মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে। প্রতি শুক্রবারে মতিঝিল হলিডে মার্কেট নামে একটা মার্কেট বসে, যেটার ভিডিও আমি আপনাদের সাথে প্রায়ই শেয়ার করে থাকি। এইখানে আসার পরে আমি এই রকম ইয়েলো কালারের একটা ক্রিঙ্কেল কাপড় পাই এবং কাপড়টা আমি মাত্র 10 টাকায় কিনেছিলাম এবং এটার আরো কয়েকটা টুকরা ছিল। আমার জাস্ট একটাই প্রয়োজন ছিল, আমি একটা টুকরাই 10 টাকা দিয়ে কিনেছি। এরপরে চলে যাই এই লেসওয়ালা ভাইয়ের কাছে, যার কাছে আমি প্রতি শুক্রবারে যদি মতিঝিল হলিডে মার্কেট যাই তার কাছে একবার হলেও ঘুরে দেখে আসি যে কি পাওয়া যায়, কারণ ওনার কাছে অনেক চিপ প্রাইসে লেস পাওয়া যায়। আমি এই বো লেসটা আমার কাছে খুব পছন্দ হয়েছে। লেসটার মধ্যে সিকুইন ওয়ার্ক করা এবং খুবই ভালো মানের একটা ক্লিয়ার একটা স্টোন অ্যাড করা ছিল, আমার খুব ভালো লাগে, তাই এই লেসটা আমি কিনি। মাত্র 20 টাকা গজে 2 গজ লেস কিনি। এখন চলে যাই সোজা নিউ মার্কেটে। নিউ মার্কেটে যে বনলতা মার্কেট আছে সেই থার্ড ফ্লোরে আমার টেইলার্স এর কাছে এই ওড়নাটা, এটার সাইডটার মধ্যে এরকম অর্গানজা এক্সট্রা কাপড় ছিল যেটা আমি রাখতে চাচ্ছিলাম না। আমি ড্রেসের ওড়না করছি, এটা দিয়ে এটা ওড়নাই। আমি এটার সাইড এক্সট্রা যে বর্ডার কাপড়টা আছে অর্গানজার, এটা আমি ফেলে দিচ্ছি, এটা আমি রাখবো না। এটার পুরো সাইডটাতে আমি হোয়াইট কালারের একটা কাপড় দিয়ে আমি চওড়া বর্ডার দিতে চাচ্ছি, যেন আরো হাইলাইট করে, একটু দেখতে ভালো লাগে আমার ওড়নাটা। ওড়নাটা পুরোটাই কাজ করা ছিল। আর যেহেতু টিস্যু বা অর্গানজা মেড, আমি চাচ্ছিলাম সাইডটা যেন একটু হেভি হয়, এই যে ক্রিঙ্কেল কাপড়টা এবং লেসটা। এখন আমার ড্রেসটা বুঝিয়ে দেওয়ার পালা। আমি স্লিভস এর ডিজাইনটার উপর বেস করে পুরো ড্রেসটা নিয়ে ভাবি এবং আমি এখনো একটু কনফিউজড, আমি তাই টেইলারকে ভালো করে বুঝায় দেওয়ার চেষ্টা করছি। আমি একটা জিনিস করতে চেয়েছিলাম এবং তাই সে দুইটা এভাবে কেটে নিয়েছিল বউগুলি, যে মানে হাতের যে ভি শেপটা আসবে সেখানটায় আমি একটা করে এরকম লেসের যে বউগুলি আছে সেগুলি অ্যাড করতে চেয়েছিলাম এবং তাকে বুঝায় দিই, সে সুন্দর মতো ড্র করে। এরপরে দেখা যায় যে এটার মধ্যে সিকুইন আছে এবং লেসটা আসলে 2-3টা লেয়ারে করা, যে কারণে এটা মেশিনে আসলে ওরা সেলাই করতে গেলে ঝামেলা হবে। তো এটা স্কিপ করে বলে যে একটা একটা করে আপু লাগাতে চাচ্ছেন, আপনি এটা হাতে বসিয়ে নিয়ে নে।
তো এখন এটা তো স্লিভস এর ডিজাইনটা পুরো স্পষ্ট ছিল, বোঝা যাচ্ছিল, কিন্তু এরকম আমি আসলে কামিজের ফ্রন্টে অ্যাড করতে চাচ্ছি। তো আমি তাকে বুঝিয়ে বলার চেষ্টা করলাম যে আমি লেসটাও বসাতে চাই। তখন ও বলল যে এটা একেবারেই স্কিপ করতে হয়, আমি যেন এমব্রয়ডারি করে বসাই, নয়তো আমি যদি কোনো রকম হাতে যদি বসাতে পারি তাহলে, কারণ এটা মানে সেলাই মেশিন দিয়ে এটার ফিনিশিং খুব একটা ভালো হবে না। তো আমি একটা চিকেন কাপড়ও নিয়ে যাই, যেটা আমি সাইডের যে বর্ডারলেস পাইপিং মানে পাইপিং এর জন্য আমি ইউজ করতে চেয়েছি। তো আমি তাকে সুন্দর মতো বুঝিয়ে দিয়ে আসি। এরপরে ঈদের প্রায় কোরবানির ঈদের 4-5 দিনের মতো হাতে টাইম। এর মধ্যে একদিন আমাকে টেলার্স থেকে ফোন আসে, বলে যে আপা আমি তো ডিজাইন সব ভুলে গেছি, কালকে আপনার কাপড়গুলি কাটবো, আপনি যদি সময় পান তাহলে একটু আসেন, আপনি সামনে থাকলে একটু সুবিধা হয়। এরকম ইউজুয়ালি সবার ক্ষেত্রে হয় না, কারণ আমার কাজ অনেকগুলি থাকে। রেগুলার যারা আছে তাদের ক্ষেত্রে এটা হয়ে থাকে। যারা নিউ মার্কেটে সবসময় কাপড় সেলাই করেন তারা নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পারবেন। আমি কিন্তু কাপড়টা 190 টাকা গজে কিনেছিলাম এবং 3 হাত বহরের কাপড়টা আমি 2 গজ কাপড় কিনেছিলাম। আর এই ফ্লোরাল প্রিন্টের ড্রেসটাও কিন্তু ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। যারা দেখেনি তারা চাইলে দেখে নিতে পারেন। আমি কামিজের সাইডে পাইপিং অ্যাড করব। আমি একটা হোয়াইট কালারের চিকেনের কাপড় নিয়ে গিয়েছিলাম, একদম হোয়াইটও না আবার অফ হোয়াইটও নয়, সেই কাপড়টা দিয়ে আমি আসলে কর্ড পাইপিং অ্যাড করব। এখন যেই ক্রিঙ্কেল কাপড়টা দিয়ে আমি ডিজাইনটা করতে চাচ্ছি, এটাতে আসলে আয়রন বসে না, এটা আয়রন করাটাও একটু ঝামেলা। কাপড়টা মানে আয়রন করলে পরে এই মানে প্লিটস গুলি ছেড়ে দেয়। তো যেহেতু এটার সৌন্দর্যটাই এই ক্রিঙ্কেল গুলি, তাই খুব সাবধানে এটা কাটছিল। এখন যেটা করতে দেখছেন এটা আমি কামিজের ফ্রন্টে অ্যাড করব। আমি এই জিনিসটা কেন রেখেছি ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, কারণ অনেক আপু নিজে বাসায় জামা সেলাই করেন বা এটা দেখে টেইলারেও যাবেন, অনেক আপু কমেন্ট করেন। আমি আপনাদের বোঝানোর জন্য এই ক্লিপগুলি রেখেছি। এই যে দেখেন একটা ফোল্ড করলো, এই জিনিসটা কিন্তু কাটা যাবে না, এরকম ফোল্ড করেই সে সেলাই করবে। এবং ড্রেসটা রেডি হওয়ার পর আমি আপনাদের দেখাবো স্পষ্ট যেটা কেন করা হয়েছে এবং করার পরে আসলে এটা কেমন হয়েছে। আমি বেশ চওড়া করেই কিন্তু এই ক্রিঙ্কেল কাপড়টা রেখেছি, কারণ ডিজাইনটা এরকম চওড়া না হলে সুন্দর লাগতো না। কামিজের ফ্রন্টের দিকে আমি এই ডিজাইনটা দিয়েছি, আমি কিন্তু ব্যাক সাইডে দেইনি। এখন স্লিভস এর পালা, যেই স্লিভসটা দেখে আসলে আমি ড্রেসটা তৈরি করেছি। আসেন পুরো লুকটা দেখি। এই যে ওড়নাটা, এই ওড়নাটা কিন্তু আমি মতিঝিল হলিডে মার্কেট থেকে মাত্র 190 টাকায় কিনেছিলাম। মানে 190 টাকাও না, 180 টাকা পড়েছিল। এটা সাইডে যে শার্টিনের বর্ডারটা দেখছেন, এটা আমি টেইলার্সে বলে দিয়েছিলাম, ওরা কাপড় কিনে আমাকে করে দিয়েছে। আর এই যে ড্রেসের ফুল লুকটা, মানে স্লিভসটা দেখেন একদম হুবহু ছবিটার মতো হয়েছে না? আর এই বো লেসটা পুরোটা আমি নিজের হাতে সেলাই করে বসিয়েছি। বেশ সময় লেগেছে এবং বুঝতে পেরেছি যে এটা সেলাই মেশিনে আসলে টেইলার্স এটা করে দেয়াটা অনেক মানে টাইম কনজিউমিং ব্যাপার ছিল। বাসায় সেলাই মেশিন থাকলে আসলে এত পরিশ্রম হতো না, নিজের ইচ্ছা মতো বসিয়ে দিতে পারতাম। আমি হাতে বসিয়েছি কামিজের ফ্রন্টে এবং 2 স্লিভসে, এবং পুরো লুকটা চেঞ্জ হয়ে গিয়েছে। আর কাপড়টা আমার এত এত সফট এবং এত সামার ফ্রেন্ডলি যে পরার পরে খুবই আরাম লাগবে, এবং কালারটাও খুব সুন্দর সফট কালার। এই যে কামিজের ফ্রন্টটা দেখেন, আমি আপনাদের বলেছিলাম ফ্রন্টে কিন্তু এরকম ডাবল লেয়ার হয়ে এসেছে এবং কিন্তু পাইপিং এসেছে। এবারে কাপড়টা যদি একটু কাছে থেকে আপনাদের দেখাই এবং ড্রেসের ডিজাইনটা, গলাটা কিন্তু একটু ভি শেপে আসছে এবং একটু বড় হয়েছে গলাটা। আর এই যে ফ্রন্টটা এরকম দেখতে, এই যে সামনে যে ভি শেপটা অনেকখানি বড়, কিন্তু ওরা কিন্তু ক্রিঙ্কেল কাপড়টা দিয়ে সেই জায়গাটা একটু ক্লোজ করে দিয়েছে এবং এটাও কিন্তু একটা ডিজাইন হয়ে গেছে। আর কাপড়টা যদি ক্লোজ আপনাদের দেখাই, দেখেন কাপড়টার মধ্যে কিন্তু একটু গ্লিটার ভাইব আছে, মানে খুব সুন্দর শাইনি গোল্ডেন কালার, এবং সাদা লেসটা কিন্তু জামাটার লুকটা অনেকখানি চেঞ্জ করে দিয়েছে। আর এই ক্রিঙ্কেল এই কাপড়টাও যে আমি পেয়ে যাব, এটাও আসলে একটা মিরাকল ছিল। আসলে আল্লাহ তাআলা সবার কথাই ভাবেন যে আসলে আমাদের যা যা শখ যা যা ইচ্ছা সবই
কিভাবে যেন হয়ে যায় চোখের পলকে। আর এত কিছু কিন্তু আমি একদিনে করিনি। আমি একেকবার যখন যেখানে গিয়েছি আমার যেটা ভালো লেগেছে আমি সেটা কিনে রেখে দিয়েছি বা আমি মাথায় রেখেছি আমার কাছে এরকম কাপড় আছে বা এই লেসটা আছে বা এই ডিজাইনটা আছে আমার কাছে। আমি দেখি সেটার রিলেটেড কিছু পাই কিনা। আমার কিন্তু খুব বেশি ড্রেসের মধ্যে আমি আ মানে এক্সপেন্স করতে চাই না। আমি যত বাজেট ফ্রেন্ডলি ওয়েতে আমি ড্রেস রেডি করতে পারি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।